হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্করিস ক্রচেট হাউস। আজকে আমি আপনাদেরকে মিনি পার্স কিচেনটা বানিয়ে দেখাবো। দেখুন এটা কতটা কিউট। এর মধ্যে একটা ইয়ারবাডস কেস খুব সুন্দরভাবে ক্যারি করা যায়। তো আপনারাও এরকম একটা মিনি পার্স কিচেন বানিয়ে নিন। চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। ব্রাউন কালারের উল নিয়েছি, 2.5 mm ক্রুশ নিয়েছি, কিচেন লাগবে, একটা বোতাম নিয়েছি, নিডল লাগবে, আর লাগবে সিজার্স। প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এবার এই ম্যাজিক রিংয়ে 3টে চেন করব, বা 2টো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, বা 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডাবল ক্রোশিয়া, লাস্ট দুটো চেন করে জয়েন করে দেব। এই সুতোটাকে টেনে নেব। প্রথমে যে 3টে চেন করেছিলাম, থার্ড চেনে জয়েন করে দেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবার সেকেন্ড রাউন্ড, 2 3, 3টে চেন, তারপরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, তারপরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া, এই যে স্পেসটা, এই স্পেসে দুটো ডাবল ক্রোশিয়া করব, 1 2, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, 1 2। এবার এই 3টে ডাবল ক্রোশিয়াতে 3টে ডাবল ক্রোশিয়া করব, 1 2 3। এই স্পেসে দুটো ডাবল ক্রোশিয়া করব, দুটো চেন, সেম জায়গাতে আরও দুটো ডাবল ক্রোশিয়া। যেভাবে দেখালাম একইভাবে বানিয়ে নিতে হবে পুরোটা। লাস্ট কর্নার, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন,
দুটো ডাবল ক্রোশিয়া, এবার থার্ড চেনে জয়েন করে নেব। এবার থার্ড রাউন্ড, তিনটে চেন, এই চারটে ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া করে নেব। কর্নারে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া। এপাশে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া করে নেব। এবার কর্নারে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, সেম জায়গাতে আরও দুটো ডাবল ক্রোশিয়া। একইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট। এবার থার্ড চেনে জয়েন করে দেব। এই দুটো রাউন্ড যেভাবে বানিয়ে দেখালাম একইভাবে ফোর্থ টু সিক্সথ রাউন্ড পর্যন্ত বানিয়ে নিতে হবে। পুরোটা কমপ্লিট করে আমি আবার আসছি। সিক্সথ রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার এই সুতোটাকে কেটে দেব। থার্ড চেনে জয়েন করব না, ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে এভাবে ব্যাকে নিয়ে যাব। এবার ব্যাকে হাইড করে দেব। এই সুতোটাকেও হাইড করে দেব। এবার সেলাই করে নেব। উল্টো দিকটা এভাবে উপর দিকে রেখেছি। এবার এই দুটো কর্নারকে এভাবে সমান করে নেব। এই যে কর্নারে দুটো চেন করেছি, প্রথম চেনটাকে স্কিপ করব, তারপরের চেনে এভাবে নিডল নিয়ে এদিক থেকেও ফার্স্ট চেনটাকে স্কিপ করব, তারপরের চেনে এভাবে তুলে নেব। এদিকে কিছুটা সুতো রেখে দেব এই পাশটা সেলাই করার জন্য। এখানে ডাবল করে সেলাই করে নেব। এবার এদিক থেকে ফার্স্ট ডাবল ক্রোশিয়া, এদিক থেকে ফার্স্ট ডাবল ক্রোশিয়া, এভাবে সেলাই করে নেব। তারপরের ডাবল ক্রোশিয়ার চেন, তারপরের ডাবল ক্রোশিয়ার চেন, এদিক থেকে তার পরের ডাবল ক্রোশিয়ার চেন, এদিক থেকে তার পরের ডাবল ক্রোশিয়ার চেন।
তো এভাবে পুরোটা সেলাই করে নেব। এবার এই দুটোকে একসঙ্গে সেলাই করে নেব। এই সুতোটাকে আমরা নিডিলে নিয়ে নেব। এবার এই যে এখানে ফার্স্ট চেনটা স্কিপ করেছিলাম, ফার্স্ট চেনে এভাবে সুতো নিয়ে যাব। এবার এদিক থেকে ফার্স্ট চেনে এভাবে সুতো নিয়ে যাব। এই কর্নারের যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই জায়গাতে এভাবে তুলে নেব। তিনটে কর্নার একসঙ্গে জয়েন হয়ে গেল। এবার এদিক থেকে সেকেন্ড চেন, এদিক থেকে সেকেন্ড চেন, ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে, এদিক থেকে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার চেনে, তারপরের ডাবল ক্রোশিয়ে, এ পাশ থেকে তারপরের ডাবল ক্রোশিয়ে। এপাশেও একইভাবে পুরোটা সেলাই করে নেব। সেলাই করা কমপ্লিট। এবার বোতামটা সেলাই করে দেব। ডাবল করে সেলাই করে নিচ্ছি।
এবার ব্যাকে এই সুতোটাকে হাইড করে দেব। এবার কিচেনটা অ্যাটাচ করে দেব এই কর্নারে। কমপ্লিট আমার আজকের খুব সুন্দর মিনি পার্স কিচেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।